রাগের মাথায় মানুষ কত সহজেই না তালাক শব্দটা উচ্চারণ করে ফেলে। কিন্তু আপনি কি জানেন, ইসলামের অন্যতম শ্রেষ্ঠ এক সাহাবী ভুল সময়ে তার স্ত্রীকে তালাক দেওয়ায় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর প্রচন্ড রেগে গিয়েছিলেন। তালাকের মতো একটা স্পর্শকাতর ও অনাকাঙ্ক্ষিত বিষয়কে ইসলাম কিভাবে এতটা মানবিক, বিজ্ঞানসম্মত ও নারীদের সম্মান রক্ষাকারী নিয়মে বেঁধে দিয়েছে। আসসালামু আলাইকুম। শানে নুজুল সিরিজের 65তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা আত-তালাক। চলুন সূরা আত-তালাকের প্রধান 3টি বিষয় এবং সেগুলো নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় 1, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভুল এবং তালাকের সঠিক নিয়ম। ইসলামে তালাক দেওয়ার একটা নির্দিষ্ট সময় ও পদ্ধতি আছে। সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অত্যন্ত বিশুদ্ধ বর্ণনা এসেছে। তিনি বলেন, আমি আমার স্ত্রীকে তার ঋতুবতী বা মাসিক অবস্থায় তালাক দিয়েছিলাম। আমার পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, তখন নবীজি প্রচন্ড রাগান্বিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তাকে বলো সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেয় এবং স্ত্রী পবিত্র হওয়া পর্যন্ত অপেক্ষা করে। পবিত্র হওয়ার পর সহবাস না করে সে চাইলে তাকে রাখতে পারে অথবা তালাক দিতে পারে। এটাই হলো ইদ্দতের সেই নিয়ম যে নিয়মে আল্লাহ তাআলা নারীদের তালাক দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এই ঘটনার প্রেক্ষিতেই আল্লাহ তাআলা সূরার প্রথম আয়াত নাযিল করেন, হে নবী, তোমরা যখন স্ত্রীদের তালাক দিতে চাও তখন তাদের ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে তালাক দাও এবং ইদ্দতের হিসাব রাখো, আর তোমাদের রব আল্লাহকে ভয় করো। সূরা আত-তালাক আয়াত 1। বিষয় 2, তাকওয়া ও রিজিকের বিস্ময়কর প্রতিশ্রুতি। আয়াত 2 থেকে 3। তালাক বা বিচ্ছেদের পর একজন নারী বা পুরুষের মনে সবচেয়ে বড় দুশ্চিন্তা থাকে ভবিষ্যৎ এবং রিজিক নিয়ে। আল্লাহ তাআলা এই সূরায় এমন এক গ্যারান্টি দিয়েছেন যা শুধু তালাক নয়, মুমিনের জীবনের যে কোনো বিপদের মহা ঔষধ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আর যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্যই আল্লাহই যথেষ্ট। মুফাসসিরগণ বলেন, স্বামী স্ত্রী যদি আল্লাহর ভয় বা তাকওয়া বুকে নিয়ে সঠিক সময়ে বিচ্ছেদের পথে হাঁটে, তবে তাদের ভবিষ্যতের রিজিক ও আশ্রয়ের সমস্ত দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে নেন। বিষয় 3, বিভিন্ন অবস্থায় নারীদের ইদ্দতের মেয়াদ। আয়াত 4। সূরা বাকারায় সাধারণ নারীদের তালাকের পর ইদ্দত বা অপেক্ষার সময়কাল 3 মাস নির্ধারণ করা হয়েছিল। কিন্তু গর্ভবতী নারী বা যাদের বয়স বেশি হওয়ার কারণে মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের বিধান কি হবে? সাহাবীদের এই জিজ্ঞাসার জবাবে আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুবতী হওয়ার আশা নেই, তাদের ইদ্দত সম্পর্কে তোমরা সন্দেহ করলে তাদের ইদ্দত কাল হবে 3 মাস। আর যাদের এখনো ঋতুস্রাব হয়নি তাদেরও। আর গর্ভবতী নারীদের ইদ্দতকাল হলো তাদের সন্তান প্রসব হওয়া পর্যন্ত। অর্থাৎ গর্ভবতী স্ত্রীকে তালাক দিলে বা স্বামী মারা গেলে যেদিন তার সন্তান ভূমিষ্ঠ হবে সেদিনই তার ইদ্দত শেষ হয়ে যাবে। সূরা আত-তালাক আমাদের এই শিক্ষা দেয় যে ইসলাম কখনো হুট করে সংসার ভেঙে দেওয়াকে সমর্থন করে না। তালাক দেওয়ার ক্ষেত্রেও নারীদের সর্বোচ্চ সম্মান ও অধিকার নিশ্চিত করা হয়েছে। আর জীবনের সবচেয়ে কঠিন সংকটেও যদি আমরা আল্লাহকে ভয় করি, তবে আল্লাহ এমন জায়গা থেকে আমাদের সাহায্য করবেন যা আমরা চিন্তাও করতে পারবো না। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আত-তাহরিম নিয়ে।